من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله عنده علم الساعة وينزل الغيث ويعلم ما في الأرحام وما تدري نفس ماذا تكسب غدا وما تدري نفس بأي أرض تموت إن الله عليم خبير صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله মহান রব্বুল আলামিনের দরবারে অগণিত অসংখ্য শুকরিয়া আদায় করছি, যিনি পবিত্র সফর মাসের আজ পহেলা জুমআ 3 তারিখে সালাতুল জুমআ আদায়ের উদ্দেশ্যে আমাদেরকে এখানে উপস্থিত হওয়ার তৌফিক দিয়েছেন। এজন্য শুকরিয়া আদায় করে সকলেই বলার চেষ্টা করি আলহামদুলিল্লাহ। আমরা যারা জুমার দিনের শুরুতেই মসজিদে আসতে পেরেছি আমরা খুবই সৌভাগ্যবান, কারণ কোরআন হাদিসের কথা
শুনতে পারা, শোনার মানসিকতা আল্লাহর পক্ষ থেকে পাওয়া, এটা অনেক বড় নিয়ামত। সকলের কপালে এটা জুটে না। বহু লোক আছে কোরআন হাদিসের আলোচনায় তার বদ হজম হয়, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে পছন্দ করেছেন, মহব্বত করে আসার সুযোগ দিয়েছেন। 1 ঘন্টা সময় হাতে নিয়ে আগেই মসজিদে অবস্থান করার তৌফিক দিয়েছেন। এই শুকরিয়াও আমরা কোনোভাবেই আদায় করতে পারবো না, শেষ করতে পারবো না আদায় করে এর শুকরিয়া। শেষ করতে পারবো না তাই বলে কি আর শুকরিয়ার বাক্যও বলবো না? আলহামদুলিল্লাহ। আজকে আপনাদের খেদমতে আল্লাহর পবিত্র কালামের 21 পারায় অবস্থিত সূরা লোকমান থেকে একটি আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। সূরা লোকমানের সর্বশেষ আয়াতটি আপনাদের খেদমতে তিলাওয়াত করেছি। সর্বমোট 34টি আয়াত রয়েছে এই সূরা লোকমানে। আজকের তেলাওয়াতকৃত আয়াত হলো সর্বশেষ আয়াত, 34 নম্বর আয়াত। এই আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্ব জগতে যত মানব মণ্ডলী আছে তাদের দৈনন্দিন জীবনে খুবই তীব্র আকারে উত্থাপিত 5টা প্রশ্নের জবাব দিয়েছে। যেই 5টা প্রশ্ন প্রত্যেকটা মানুষের মনের ভিতরেই 24টা ঘন্টা ঘুরপাক খায় যে এই প্রশ্নগুলোর উত্তর কি। আজকের তেলাওয়াতকৃত আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন এই গুরুত্বপূর্ণ প্রশ্নাবলীর জবাব দিয়েছে। এই আয়াতের শানে নুজুল প্রসঙ্গে মুফাসসিরিনে কেরাম লিখেন, আয়াতটি নাজিল হয়েছিল রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাদাসিধে খুবই সরল মনা এক সাহাবীর প্রশ্নকে ভিত্তি করে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন মদিনায়, আর ওই সাহাবীর বাড়ি ছিল মদিনা থেকে কিছুটা দূরে, গ্রামে বাস করতেন তিনি। মাঝে মধ্যেই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে আসতেন, বিভিন্ন প্রশ্ন করতেন। গ্রামে বাস করার কারণে তার প্রকৃতি ছিল, নেচার ছিল খুব সাদাসিধা। আর এটা ধ্রুব সত্য কথা, গ্রামের মানুষের অভ্যাসটা সাধারণত সাদাসিধাই থাকে। এত পাকচক্কর গ্রামের মানুষ বুঝে না, এত আইন আদালত গ্রামের মানুষ বুঝে না। যদিও এখন গ্রামও অনেকটা ডিজিটাল, কিন্তু এরপরও শহরের তুলনায় গ্রামে এখনো সরল মানুষের সংখ্যা বেশি। আর সহজ সরল যারা থাকে এরা কোনো কথা বলতে চিন্তা ভাবনা করে না। আর যারা খুব চালাক চতুর, এরা কোনো একটা কথা বলার আগে এই কথার চতুর্পাশ চিন্তা করে তারপরে বলে। কিন্তু গ্রামের মানুষ তো সহজ সরল, ভিতরে একটা কথা আসলো বলে দিল। তো এই সাহাবী, উনার নাম ছিল হারিস ইবনে
হারিস ইবনে হাফস, ওনার বাবার নাম হাফস, ওনার নাম হারিস। এই সাহাবী হারিস রাদিয়াল্লাহু আনহু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে এসে একদিন প্রশ্ন করলেন, ওগো আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মেহেরবানি করে আপনি বলুন তো কিয়ামত কবে হবে? 5টা প্রশ্ন করছিলেন, এটা প্রথম প্রশ্ন, কিয়ামত কবে হবে? আপনাদের কি ধারণা কিয়ামত হবে? আওয়াজে তো মনে হয় কিছু লোক কিয়ামতের পক্ষে নন। কিয়ামত কি হবে? আমরা রাজি থাকলেও হবে না, আমাদের চোখ লাল করলে আল্লাহ ভয় পেয়ে যাবে? নাউযু বিল্লাহি মিন যালিক। কিয়ামত হবে। এই সাহাবী প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মেহেরবানি করে আপনি বলুন কিয়ামত কবে হবে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ঠিক আছে, তোমার আর কি প্রশ্ন আছে বলো। সাহাবী বললেন, ওগো আল্লাহর নবী, দ্বিতীয়ত জানতে চাই আপনার কাছে, আমাদের এলাকায় দীর্ঘদিন যাবৎ বৃষ্টি হচ্ছে না, বৃষ্টির অভাবে ফসলাদি সব নষ্ট হচ্ছে। যেহেতু আপনি আল্লাহর নবী, দয়া করে বলুন বৃষ্টি কবে হবে? কয় নাম্বার গেল? 3 নম্বরে আমার জানার বিষয় হলো, ওগো আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার স্ত্রী প্রেগন্যান্ট, হামেলা, গর্ভবতী। যেহেতু আপনি আল্লাহর নবী আর আমি আপনার উম্মত সাহাবী, আপনার কাছ থেকে জানতে চাই, আমার স্ত্রীর পেটে ছেলে না মেয়ে? মেহেরবানি করে এই তথ্যটা আপনি আমাকে দিন। আর এটা স্বাভাবিক কথা, স্ত্রী যখন বাচ্চা নেয় তখন প্রত্যেকটা স্বামী একটা আশার মধ্যে থাকে, জানার প্রবল ইচ্ছা থাকে আমি ছেলের বাবা হচ্ছি না মেয়ের বাবা হচ্ছি। এটা তো স্বাভাবিক একটা মানুষের মানবিক দুর্বলতা, জানতে চাইবেই মানুষ। নবীজি বললেন, আর কি কি জানতে চাও বলো, সবগুলোর উত্তর একসাথে দেওয়া হবে। এইবার সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, 4র্থ নম্বরে আমি জানতে চাই, আগামীকাল আমার ভাগ্যে কি আছে, আমি কি খাবো? গতকাল কি খেয়েছিলাম তা তো মনে আছে, কিন্তু আগামীকাল আমার খাবারের কি আয়োজন হবে, আমার কপালে কি আছে, কি জীবিকা আমার জন্য আল্লাহ পাক বরাদ্দ করেছেন, জানতে চাই। কয় নাম্বার গেল? মনোযোগ সহকারে শুনেন তো কথাগুলো, শুনলে ঠাস ঠাস করে জবাব দেবেন। কয় নাম্বার গেল? 5 নম্বরে সাহাবী বললেন, ওগো আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, 5 নম্বরে জানতে চাই, আমার মরণটা কোথায় হবে? মরণটা কোন দেশে হবে? জন্ম নিয়েছি কবে এবং কোন জায়গায় সেটা তো ভালো করেই লেখা আছে, জন্ম তারিখ সহ, নানার বাড়িতে নাকি বাবার বাড়িতে, রাতে না দিনে, কোন মাসে জন্ম তারিখ মানুষ লিখে রাখে না? কিন্তু ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার বরাবর জানতে চাই, জন্ম কখন নিয়েছি তা তো আমার ভালো করে জানা আছে, সংরক্ষিত আছে জন্ম তারিখ, কিন্তু মরণটা কবে হবে, কোথায় হবে জানতে চাই। আপনাদের কি ধারণা মরণ হবে তো সবার? বাবা, আওয়াজে তো বোঝা যায় এখনই মরতে রাজি। মানে নেওয়ালা
मर जाएंगे रुकने वाला कोई नहीं, मरने वाला मर जाएंगे रुकने वाला कोई नहीं, रोने वाला लक होंगे सत जाने वाला कोई नहीं। मरण तो লাগবেই, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, মরতে তো হবেই। মরার হাত থেকে কেউ বাঁচতে পারে নাই, কেউ বাঁচতে পারে নাই। আরে মৃত্যু তো একটা গভীর রহস্যের নাম। এক আশিক ইলাহি, আল্লাহর বন্ধু, তিনি বলেন মরণ তো আল্লাহর পক্ষ থেকে একটা হাদিয়া। যদি মৃত্যু না থাকতো তাহলে মানুষ জীবনের স্বাদই পেত না। মরণ যদি না থাকতো জীবনের স্বাদ। আমরা তো অনেকে এই কথা শুনে ভাবতেছি এবং মনে মনে বলতেছি, হুজুর সুযোগ থাকলে আপনাকে আওয়াজ করে বলতাম মরণ ছাড়া জীবনটা যতই বিষাদ হোক এটি মজা, তবুও বাঁচতে চাই। আসলে কিন্তু বুদ্ধিমানের এই ধারণা নয়। আল্লাহর ওলি বলেন মরণের মাধ্যমেই বান্দার অনেক আকাঙ্ক্ষা পূর্ণ হয়। অনেক আকাঙ্ক্ষা কি হয়? পূর্ণ হয়। আল্লাহ কেন মরণ দিলেন? আল্লাহ কি ইচ্ছে করলে পারতেন না যে আমাদেরকে জীবিত রাখতেন, মৃত্যু আর দিতেনই না? পারতেন না? মুসা আলাইহিস সালাম তো এমন প্রশ্ন করছিলেন আল্লাহর দরবারে, ওগো রব্বুল আলামিন মরণ কেন হয়? আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ও মুসা আর কোন প্রশ্ন পাইলা না? এটা জানতে ইচ্ছে হলো তোমার মরণ কেন হয়? ঠিক আছে জবাব দেব, তার আগে একটা গম ক্ষেত লাগাও। কিসের ক্ষেত? গম। মুসা আলাইহিস সালাম আল্লাহর হুকুম তামিল করলেন, গম চাষ করলেন ক্ষেতে। পর্যাপ্ত পরিমাণে খৈল, সার ইত্যাদি দেওয়ার পর সঠিক সময়ে যখন গম পেকে গেল, মুসা আলাইহিস সালাম তখন গমগুলো কেটে বাড়িতে নিয়ে আসলেন। বাড়িতে নিয়ে এসে এটাকে মারাই করে দিয়া তারপরে চুচাগুলো আলাদা করলেন, চিটাগুলো আলাদা করলেন, আর সারিগুলো গোডাউনে তুললেন, গুদামে তুললেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ও মুসা ব্যাপার কি? সে যে কয়েক মাস আগে একটা প্রশ্ন করেছিলে, তুমি মরণ কেন হয়? আমি বলছিলাম গম ক্ষেত লাগাও, তুমি গম ক্ষেত তো লাগাইলে বটে, কিন্তু আমার সাথে কোনো যোগাযোগ নাই, কাইটা আবার গুলায় তুলছ। হ্যাঁ মুসা আলাইহিস সালাম, এই গম কেটে গুলায় তোলার ক্ষেত্রে তুমি ভালোগুলো তুমি গুলায় তুললে, সার গমগুলো তুমি গোলায় তুললে, কিন্তু চিটাগুলো তুমি ফেলে দিলে। কারণ এমনটা করলে কেন? একই ক্ষেতে জন্ম নিয়েছে এই দুটোটা, একটা গুলায় যাবে সম্মান পাবে, আর একটা আগুনে যাবে দগ্ধ হবে। কারণটা কি? মুসা আলাইহিস সালাম বলেন, আল্লাহ যেগুলো ভালো খাবারের উপযুক্ত এগুলো কি করছি? সংরক্ষণ করছি। আর যেগুলো চিটা, খাবারের কোনো প্রয়োজন নেই, আসবে, এগুলো পুরানোর কাজে ব্যবহার করতে আলাদা করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন তখন বললেন, হে মুসা আলাইহিস সালাম, কয়েক মাস আগে তুমি যে প্রশ্ন করেছিলে মরণ কেন হয়, হে মুসা আলাইহিস সালাম মরণ এই জন্যই হয়, মরণের মাধ্যমে আমি মানব জীবনকে পরীক্ষা করি, মরণের মাধ্যমে তার পরীক্ষার ফলাফল আমি প্রদান করি। হে মুসা আলাইহিস সালাম, এই মরণের মাধ্যমে এই মানব জীবনটাকে আমি মিজানের পাল্লায় তুলি, মিজানের পাল্লায় তুলে যেগুলো সারি, যেগুলো ভালো, এগুলো সংরক্ষণ করি জান্নাতে, আর যেগুলো চুর চুচা চিটা নাফরমান নাস্তিক এদেরকে জাহান্নামের লাকড়ি বানাই। এই কারণেই আমি মরণ দান করেছি, কারণ মৃত্যু নামক এই পদ্ধতি অবলম্বন করা ছাড়া এইভাবে রেজাল্ট এটা দেওয়া সম্ভব। আওয়াজ করে বলুন সম্ভব। মরণ লাগবেই, মরণ লাগবেই।
ফেরেশতারা একবার প্রশ্ন করলো, ওগো রব্বুল আলামিন, এই যে রূহ জগতে হাজার হাজার মানবাত্মা, তখনও আল্লাহ পাক আদমকে দেহের ভিতরে অস্তিত্ব দেন নাই, রূহ জগতে রাখছেন। তখনকার প্রশ্ন ফেরেশতাদের, ওগো আল্লাহ, এই যে তো হাজার 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 কোটি আত্মা, কি করবা তুমি এগুলি দিয়া? আল্লাহ পাক বলেন, এদেরকে দুনিয়ায় পাঠাবো। ফেরেশতারা বলল, ওগো আল্লাহ, দুনিয়াতে পাঠাইবা এদেরকে? দুনিয়া তো ছোট্ট একটা দুনিয়া, এই ছোট্ট দুনিয়ায় এতগুলো আত্মার জায়গা হবে কেমনে? আল্লাহ পাক রব্বুল আলামিন তখন বললেন ফেরেশতাদেরকে, ও ফেরেশতারা শোনো, আমি আল্লাহ জেনে বুঝেই সব কাজ করি। আমি আল্লাহ জানি দুনিয়া ছোট্ট, এই ছোট্ট দুনিয়ায় এতগুলো মানুষের জায়গা হবে না। এই কারণে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এমন এক বৈপ্লবিক সিস্টেম পদ্ধতি আবিষ্কার করেছি, যে এই পদ্ধতি আবিষ্কার করার কারণে মানুষ যতই হোক দুনিয়ার জীবনে কোনো বিশৃঙ্খলা হবে না, সমস্যা হবে না, মানুষ বসবাস করতে পারবে। ফেরেশতারা বলল, আল্লাহ কেমনে? আল্লাহ পাক রব্বুল আলামিন তখন বললেন, এদেরকে আমি মৃত্যু দান করব, মৃত্যু দান করব, এদেরকে মৃত্যু দান করব, পরিণত একটা বয়স দেব, এই বয়স আসলে মৃত্যু দেব, আরেক দল রূহ জগৎ থেকে অস্তিত্বের আকারে মায়ের পেট হয়ে দুনিয়াতে আবার নিয়ে আসব। এইভাবে একদলকে বিদায় করব, আরেক দলকে আমন্ত্রণ জানাবো। এই করে করে কিয়ামত পর্যন্ত আমি মানব জাতির বসবাস দুনিয়াতে সুনিশ্চিত করব। মৃত্যু নামক এই পদ্ধতি অবলম্বন করার কারণে মানুষের মধ্যে কোনো সমস্যা হবে না। আল্লাহ যখন পদ্ধতি এটাই করেছেন, সুতরাং চিরকাল বাঁচার তো কোনো পথ। কিন্তু আমাদের অনেকের চলাফেরা, কথাবার্তা, অঙ্গভঙ্গি, অ্যাটিটিউড, এগুলো প্রমাণ করে যেন আমাদের জন্য মরণ নাই, প্রমাণ করে যেন আল্লাহর দরবারে আমাদেরকে দাঁড়াতে হবে না। আসলে কি দাঁড়াতে হবে না? না, অবশ্যই দাঁড়াতে হবে। চতুর্দিকে আজকে যা শুরু হচ্ছে, আফসোস লাগে, কষ্ট লাগে। মুসলমানের দেশ 92 ভাগ কেউ বলেন, কেউ 96 ভাগ বলেন, কেউ 98 ভাগ বলেন এদেশে মুসলমান আছে, অথচ মুসলমানদের কলিজার একটা অংশ পবিত্র বাইতুল্লাহ শরীফ। আরো আওয়াজ করে বলতে হবে, ঠিক কিনা? সেই বাইতুল্লাহ শরীফে দেবদেবীর ছবি, আইয়ামে জাহিলিয়াতের সরাসরি মূর্তি ছিল, 360টি মূর্তি ছিল। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগুলো মক্কা বিজয়ের সময় অপসারণ করেছেন। 1500 বছর পরে, 1438 বছর পরে আজকে সেই আইয়ামে জাহিলিয়াতের সেই কাফেরদেরকে অনুসরণ করে আমার দেশের গোটা কতেক অমুসলিম এইরকম কাবা শরীফের ছাদের উপরে মূর্তির ছবি স্থাপন করে সেটা ফেসবুকে স্ট্যাটাস দেয়। খবর আপনাদের কাছে আছে, কিন্তু এটা খুবই নেক্কারজনক, এটা খুবই মারাত্মক একটা লজ্জার ব্যাপার মুসলমানদের জন্য। আমার প্রাণের ভাইরা, এটা করে যদি এই পরীক্ষা করতে কেউ চায় যে মুসলমানদের রক্ত গরম না ঠান্ডা, যদি পরীক্ষা করতে চায় তাদেরকে বলবো, এরকম নতুন ফিতনা লাগিয়ে রক্ত টেস্ট করার কোনো প্রয়োজন নাই। মুসলমানদের রক্ত ঠান্ডা না গরম বাংলার ইতিহাসে বহুবার তা টেস্টিং করে দেখা হয়েছে, টেস্ট করে দেখা গেছে মুসলমানদের রক্তের চাইতে গরম রক্ত আর পৃথিবীর কারো শরীরে নাই। যা হচ্ছে আজকে, জবানে কি তালা মেরে রাখবো? জবানে তালা মেরে রাখবো? এমনটি কেন হচ্ছে? আবার অপর দিকে নামধারী কিছু মুসলমান যেইভাবে প্রতিবাদ করার দরকার, যেইভাবে প্রতিবাদ করলে শাস্তি দেওয়া যাবে, যেইভাবে প্রতিবাদ করলে সেটা সিস্টেম অনুযায়ী বিচার পাওয়া যাবে, সেই পথ পরিহার করে পাইকারি হারে হিন্দুদের মন্দির, গির্জা এগুলো ভাঙচুর করেছে কিছু মুসলমান। এগুলো এদেশের হক্কানি ওলামায়ে কেরাম কখনো সমর্থন করেন না।
যে দোষী তার বিচার হবে, ঠিক কিনা? যে দোষী তার বিচার হবে, কিন্তু পাইকারি হারে সর্বস্থানে এরকম কোন বিধর্মীদের বিভিন্ন মন্দিরে, পেগোডায়, গির্জায় আক্রমণ করা, এটা মুসলমানদের আদর্শ নয়। এটা আসলে সত্যিকারের মুসলমানরা করে নাই। মুসলমানদের মধ্যে বলছি হয়তো গত শুক্রবারও যে মুনাফিকদের একটা স্থান সবসময় থাকে। এই কিছু মুনাফিক মার্কা লোক আছে যারা এই সুযোগে তাদের মনের সেই জিদ মিটাইতে চায়। আমরা এটা কখনো সমর্থন করি না, কিন্তু বাইতুল্লাহর সাথে বেয়াদবি করবে, আল্লাহ রাসূলের সাথে বেয়াদবি করবে, কোরআনের সাথে বেয়াদবি করবে, আর মুখের লাগাম লাগায় রাখবো, এমন মুসলমানের অস্তিত্ব বাংলাদেশে নাই। হয়তো বলে না, কিন্তু মনের ভিতরে আগুন ঠিকই জ্বলে। জ্বলে কি জ্বলে না আগুন? যে অবস্থা শুরু হচ্ছে, আল্লাহর কাছে পানাহ চাওয়া উচিত। সুতরাং ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে যে হিন্দু এমন গর্হিত কাজ করেছে, আমরা তার বিচার চাই। তার বিচার চান কি চান না? কাবা শরীফের উপরে মূর্তি স্থাপন করে সেটা ছবি তুলে ফেসবুকে স্ট্যাটাস করবে, স্ট্যাটাস দিবে, পোস্ট করবে, আর মুসলমানরা দেখে দেখে শুধু সুবহানাল্লাহ পড়বে। এমন মুসলমানের সংজ্ঞা তো কোনো কিতাবে পাওয়া যায় না। যদি চক্রান্ত হয়ে থাকে, ষড়যন্ত্র হয়ে থাকে মুসলমানদেরকে গায়েল করার, তাহলে পরিষ্কার বলবো, মুসলমানদের ইমানি চেতনায় আঘাত লাগে এমন কোন কাজ করলে মুসলমানরা জীবনের মায়া করবে না, জেল জুলুমের ভয় করবে না, জীবনটা হাসতে হাসতে রাজপথে দেয়া দেবে। তীব্র নিন্দা জানাই এই কাজের, এবং ভবিষ্যতে যাতে আর কেউ এমন কাজ করতে না পারে সেজন্য সংশ্লিষ্ট মহলকে এই ব্যাপারে উদ্যোগ গ্রহণ করার অনুরোধ জানাচ্ছি। আমরা কালীগঞ্জ বড় মসজিদের পক্ষ থেকে, হাজার হাজার মুমিন মুসলমানের পক্ষ থেকে। যাই হোক, বলছিলাম মরণ আসবে, আসবে না? মাউত কাসিন কুল্লু নাফসিন শারিবু, মাউত কাসিন কুল্লু নাফসিন শারিবু, কবর বাইতিন কুল্লু নাসিন দাখিলু, কবর বাইতিন কুল্লু নাসিন দাখিলু। কবি বলেন, মরণ নামক যে পেয়ালা, এই পেয়ালায় সবাইকে চুমুক দিতে হবে, কি হবে না? আর কবর নামক যে গৃহ, গুহা, এতে প্রাণী বলতেই সেখানে যেতে, প্রত্যেক মানুষকে সেখানে যেতে হবে। এই কবর ছাড়া কোনো উপায় নাই, যেতেই হবে। সাহাবী প্রশ্ন করলেন, কয়টা? আর একটু আওয়াজ করে বলুন, কয়টা? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে হারিস ইবনে হাফস রাদিয়াল্লাহু আনহু, তুমি যে 5টা প্রশ্ন করেছো, এই 5টা প্রশ্নের একটার উত্তর এই মুহূর্তে আমার কাছে নাই। কিচ্ছু বলবেন না আপনারা? এই 5টা প্রশ্নের একটার জবাবও আমি নবীর কাছে নাই। হে সাহাবী, তুমি প্রশ্ন করেছো তোমার মরণ কোথায় হবে? তোমার মরণ কোথায় হবে আমি বলবো দূরের কথা, আমার মরণটা কোথায় হবে আমিও জানি না। আমার মরণটা কোথায় হবে এটাই আমি যেখানে জানি না, তোমার মরণটা কোথায় হবে সেটা বলবো কেমনে? রে সাহাবী, তোমার এই 5টা প্রশ্নের জবাব আমার জানা নাই। সাহাবী তো গ্রামের মানুষ, বুঝতে রাজি না। আপনি নবী আর বলতে পারবেন না, এটা কত হইল? আপনি এত বড় নবী, সাইয়্যিদুল আম্বিয়া, সমস্ত পয়গাম্বরের মধ্যে আপনি লিডার, নেতা, আপনি প্রশ্নের উত্তর দিতে পারবেন? আমার বিশ্বাস হয় না। ইয়া রাসূলুল্লাহ, দয়া করে বলুন আপনি। আল্লাহ নবী বললেন, হে সাহাবী, বুঝার চেষ্টা করো, এগুলো আমার কাছে নেই, এই জ্ঞান আমার কাছে নেই। তবে আল্লাহ যদি জানান ভিন্ন কথা, এই জ্ঞান এখন আমার কাছে নেই। সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা কেমনে হয়? আপনি একজন পয়গম্বর, অথচ প্রশ্নের জবাব থাকবে না? নবীজি যতই বোঝার চেষ্টা করেন, বোঝানোর চেষ্টা করেন,
নাসুর বান্দা বুঝতে রাজি না। বলে ইয়া রাসূলুল্লাহ, আপনি নবী, নবী হইয়া বলেন আপনি প্রশ্নের এই উত্তর জানেন না? তা তো হতে পারে না, অবশ্যই আপনার জানা আছে, আপনি বলুন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতই বুঝাবার চেষ্টা করেন, কিন্তু আল্লাহর এই বান্দা বুঝতে রাজি না। ঠিক ওই মুহূর্তে আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমতের সাগরে জোশ উঠে গেছে। সহজ সরল প্রকৃতির মানুষ যদি কোনো বায়না ধরে, আল্লাহর কাছে বড় আরাম লাগে, আনন্দ লাগে। আর কুটিল চরিত্রের মানুষ, খারাপ চরিত্রের মানুষ বা যত ভালো কথাই বলুক না কেন, আল্লাহর কাছে এগুলো পছন্দ হয় না। সরল প্রকৃতির মানুষ না বুঝেও যদি কোনো বায়না ধরে, আল্লাহ তার বায়না আদায় করে দেন। আল্লাহর রহমতের সাগরে জোশ উঠে গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালামকে পাঠাইয়া দিলেন। হে জিবরাইল, যাও, আমার এই বান্দা আমার হাবিবের কাছে বায়না ধরেছে, বারবার পিরাপিরি করছে। এই 5টা প্রশ্নের জবাব রাসূল জানবেন না, সেটা সে বিশ্বাসই করতে পারে না। আসলে তো রাসূলের জানার কথা নয়, এগুলো রাসূলের জানার কথা। যেহেতু এগুলো জানেন না, সুতরাং রাসূল আলিমুল গায়ব। কি বলেন আপনারা? অথচ সমাজের একদল ভণ্ড আছে যারা রাসূলকে আলিমুল গায়ব বলে। আলিমুল গায়ব মানে গায়বের মালিক একমাত্র কে? একমাত্র কে? গায়ব মানে তো গোপন। গায়ব মানে কি? গোপন, অদৃশ্য। আর এই ইলম একমাত্র কার? আল্লাহর হাতে। সুতরাং আল্লাহর যেটা স্পেশালিস্ট, আল্লাহর জন্য শোভা পায়, এটা আল্লাহ পাক কোনো মানুষকে জানান না। এটাই হলো গায়বের ইলম। আল্লাহ জানেন, কিন্তু রাসূলের কাছে এটা নাই। আর রাসূল যখন জানবেন, তখন তো আর গায়েব থাকবে না। গায়েব তো গোপন, রাসূল জানলে তো প্রকাশ হয়ে গেল। ঠিক কিনা বলুন? কবরে 5টা প্রশ্ন হবে, 3টা প্রশ্ন হবে। হাসরের মাঠে 5টা প্রশ্ন হবে। জানেননি আপনারা? জানেননি? কিন্তু কবরে গিয়া জানছেন, কবরের ভিতরে গিয়া কান লাগাইয়া শুনছেন। হাসরের মাঠে কি উপস্থিত হয়ে গেছেন? তারপরে দেখছেন যে 5টা প্রশ্ন করা হয়, জানলেন কি করে? এগুলো তো গায়েব, এগুলো তো অদৃশ্য, চোখের সামনে নাই। জানলেন কি করে? রাসূল জানাইছেন, এই কারণে জানছেন। ঠিক কিনা? আচ্ছা, এখন জানার পরে কি আর গায়েব রয়েছে? না, এটা প্রকাশ হয়ে গেছে। জানার পরে গায়েব রয়েছে না প্রকাশ হয়ে গেছে? তাহলে যে সমস্ত মূর্খরা কবরের 3 প্রশ্ন আর হাসরের 5 প্রশ্নকে দলিল বানাইয়া এই কথা বলে, রাসূল যদি আলিমুল গায়ব না হতেন, তাহলে কেমনে বললেন কবরের 3 প্রশ্ন আর হাসরের 5 প্রশ্ন? বলুন তো, এরা কি শুধু মূর্খ না ডবল মূর্খ? আল্লাহ জানাইছেন, তিনি জানছেন, এরপরে তিনি আবার জানাই দিয়েছেন সবাইকে। আল্লাহ নবী বললেন, হে সাহাবী, আমার কাছে এই প্রশ্নের জবাবগুলো নেই। সাহাবী বুঝতে রাজি নয়। বারবার পিরাপিরি করার কারণে আল্লাহর রহমতের সাগরে জোশ উঠে গেছে। আল্লাহ পাক পাঠিয়ে দিলেন জিবরাইল আলাইহিস সালামকে। রে জিবরাইল, যাও, সূরা লুকমানের সর্বশেষ আয়াতটি নিয়ে যাও। এই আয়াতের মধ্যে আমি আল্লাহ আমার ওই সহজ সরল বান্দার 5টা প্রশ্নের জবাব দিয়েছি। আমার এই সহজ সরল বান্দার 5টা প্রশ্নের জবাব দিয়েছি। শুধু এই বান্দাই নয়, আমার সকল বান্দার মনেই একটা উকিঝুঁকি এগুলো জানার জন্য। কিয়ামতটা কবে হবে জানতে গিয়ে আমাদের আগ্রহ নাই? এমন কোন মানুষ পাওয়া যাবে না যে তার ভিতরে এই আগ্রহ নাই যে কিয়ামতটা কবে হবে, যদি জানতে পারতাম, যদি জানতে পারতাম, যদি জানতে পারতাম। আগ্রহ নাই? আছে, অবশ্যই আছে। আগ্রহ আছে। আগ্রহ আছে যে আমার স্ত্রী গর্ভে কি ছেলে না মেয়ে, জানতে সবারই মন চায়। যখন আয়াত নাজিল হয়ে গেল, আমার পানের ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াত নাজিল করলেন। এই আয়াত পেয়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়াতটা তেলাওয়াত করে শোনায় দিলেন ওই সাহাবীকে। শোনায় দিয়া বললেন, ও সাহাবী, এগুলোর ইলম আমার কাছে নয়, বরং আল্লাহর কাছে। এগুলো মূলত মাফাতিহুল গায়ব। সূরা আনআমে
মাফাতিহুল গায়ব বলা হয়েছে এগুলোকে। এই পাঁচটা বিষয় আল্লাহ ছাড়া কেউ জানে না। আল্লাহ আয়াত নাযিল করে কি বললেন? ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ, নিঃসন্দেহে কিয়ামতের জ্ঞান, সেই মহা ধ্বংসযজ্ঞ দিবসের জ্ঞান কার কাছে? আওয়াজ করে বলুন, কার কাছে? আল্লাহর কাছে। ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ, কিয়ামতের জ্ঞান তো একমাত্র আল্লাহর হাতেই, আল্লাহর কাছে, আল্লাহই জানেন। ওয়া ইউনাজ্জিলুল গায়ব, আর তিনি বৃষ্টি বর্ষণ করেন। সুবহানাল্লাহ। বৃষ্টি বর্ষণ করার আগে বাংলাদেশ সরকার, ভারত সরকার, আমেরিকার সরকার, তারপরে ইউরোপের রাষ্ট্রসমূহের সরকার প্রধানের সাথে পরামর্শ করে তারপর আল্লাহ বৃষ্টি দেন। কি বুঝেন আপনারা? পরামর্শ করা লাগে আল্লাহর? পরামর্শ করা লাগে? যদি পরামর্শ করে আল্লাহ বৃষ্টি দিতেন তাহলে কপালে আর বৃষ্টি থাকতো না। কোন কাজ করতে আল্লাহর পরামর্শ লাগে না। তবে প্রশ্ন করবেন আপনারা, কোন কাজ করতে যদি আল্লাহর পরামর্শ করতে না হয় তাহলে মানব সৃষ্টির শুরুতে আল্লাহ পাক রব্বুল আলামিন কেন ফেরেশতাদেরকে নিয়ে পরামর্শ করছিলেন যে আমি এমন একটা জাতি দুনিয়াতে পাঠাতে চাই যারা আমার খেলাফত প্রাপ্ত হবে, যারা আমার প্রতিনিধিত্ব করবে, যারা আমার কথা বলবে মানুষকে। এই পরামর্শ তাহলে আল্লাহ কেন করছিলেন? প্রশ্ন জাগতে পারে। মুফাসসিরিনে কেরাম জবাব দিয়েছেন, এই পরামর্শ আল্লাহ পাক কেন করেছেন তা যদি বুঝতে হয় তাহলে আল্লাহর পরামর্শের রহস্য আর বান্দার পরামর্শের রহস্য বুঝতে হবে। বান্দার পরামর্শের রহস্য হইল আমার জ্ঞান কম, আমি তুলনামূলকভাবে আরেকজনের চাইতে অল্প জ্ঞানী, সুতরাং জ্ঞানী লোকের সাথে পরামর্শ করলে আমার লাভ হবে। যেহেতু আমার জ্ঞানের স্বল্পতা আছে, এজন্য আমি পরামর্শ করি যাতে কোনো ভুল না হয়। মানুষ তার জ্ঞানের স্বল্পতার কারণে পরামর্শ করে, আল্লাহ যে পরামর্শ করেছেন তার জ্ঞানের স্বল্পতার কারণে নয়। নাউযুবিল্লাহ। আল্লাহ পরামর্শ করেছেন মানুষকে কোনো কাজ পরামর্শের ভিত্তিতে করার শিক্ষা দেওয়ার জন্য। সুবহানাল্লাহ বলবেন না একবারও? কোন মানুষকে পরামর্শ করে যেন কাজ করে, এই বিষয়টা বোঝানোর জন্য আল্লাহ কি করছেন? পরামর্শ করেছেন। ওয়া ইউনাজ্জিলুল গায়ব, আর তিনি বৃষ্টি বর্ষণ করেন। এই যে আজকে বৃষ্টি হচ্ছে, কে বর্ষণ করেন? আমার প্রাণের ভাইরা, যদি বৃষ্টি বর্ষণ করার আগে মানুষের পরামর্শ নেওয়ার কোনো বিধান থাকতো তাহলে আজকে যারা ছাদ ঢালাই দিবে ঢাকা শহরে, তাদের সাথে পরামর্শ করতে গেলে তারা বলতো না আজকে না কালকে। আওয়াজ করে বলুন ঠিক না? যেহেতু পরামর্শ লাগে না, আল্লাহ যখন চান তখন বৃষ্টি দেন। এই জন্য কালীগঞ্জ বড় মসজিদের দ্বিতীয় ছাদ ঢালাই দেওয়ার সময় তুমুল বর্ষণ হয়েছে। এই বর্ষণ ঠেকাবার কেউ নাই। এই বৃষ্টি দেন কে? বৃষ্টি কে বর্ষণ করেন? যদি কোন সরকারের সাথে পরামর্শ করে বৃষ্টি দেওয়া লাগতো, কিংবা কোন সরকারের অধীনে বৃষ্টির এই এখতিয়ারটা থাকতো, উপায়টা কি হইতো? কিংবা কোন পীর সাহেবের অধীনে যদি এটা থাকতো তাহলে দেওয়ানবাগি, রাজারবাগি সহ যত ভণ্ড কুলাঙ্গার বদমাইশ বাংলাদেশে আছে এগুলো তো ডাইরেক্ট খোদা দাবি করতো। এখনই তো দেওয়ানবাগি নিজেকে খোদা দাবি করে, কিন্তু তখন একদম পরিষ্কার কুল্লা পরিষ্কার করে বলতো যা আনা রব্বুকুমুল আলা। ফেরাউন যেরকম বলছিল এরকম বলতো। বৃষ্টি দিতে আল্লাহ পাকের কারোর সাথে পরামর্শ করা লাগে? আল্লাহ নবী আয়াত তেলাওয়াত করছেন, তেলাওয়াত করে করে সাহাবায়ে কেরামকে বুঝাচ্ছেন। বিশেষ করে ওই হারিস ইবনে হাফস রাদিয়াল্লাহু আনহুকে টার্গেট করে বলতেছেন, ও সাহাবী শোনো, কিয়ামতের জ্ঞান একমাত্র আল্লাহর কাছে। আল্লাহ ছাড়া কেউ কিয়ামতের দিন তারিখ জানে না। না জানা আছে আপনাদের? বিজ্ঞানীরা মাঝে মধ্যে অনেক কিছু লিখে, অমুক সালের এত তারিখে, অমুক মাসের এত তারিখে ধ্বংস হয়ে যাবে দুনিয়া, কিয়ামত হবে। এইরকম বহু হুমকি আমরা অতীতে দেখেছি, কিন্তু বাস্তবায়ন হয় না একটাও, হবেও না। এদের কথায় বাস্তবায়ন হবে না, কারণ এর ইলম আর জ্ঞান একমাত্র কার হাতে? যেহেতু আল্লাহর হাতে, সুতরাং মানুষ এগুলো হুমকি দিয়া মানুষ
এই ব্যাপারে নিউজ প্রকাশ করে কোনোদিন নিজেকে সফল দাবি করতে পারবে? ও সাহাবী শোনো, আর তোমার এলাকায় বৃষ্টি কখন হবে তুমি বলেছ জানার জন্য, এটা তো আমার কাছে নয়, বরং এটাও আল্লাহর কাছে। আল্লাহ জানেন, কারণ আল্লাহই তো বৃষ্টি নাজিল করেন। আল্লাহ যখন নাজিল করেন আমার তো জানার কথা নয়। আল্লাহ যখন নাজিল করেন আমার জানার কথা। ওয়ায়ুনাজ্জিলুল গায়ব ওয়া ইয়ালামু মা ফিল আরহাম, আর রেহেমের মধ্যে কি আছে, গর্ভাশয়ে যা আছে এগুলো কে জানেন? মাতৃগর্ভে কে আছে কে জানেন? আল্লাহ জানেন। আপনারা বলবেন আল্লাহ কেন, আমিও তো জানি। আমার স্ত্রী এখন 7 মাস বয়স, হামেলা হওয়ার 7 মাস বয়স, গর্ভ হয়েছে 7 মাস। ডাক্তার তো বলেছে আমাদের ছেলে হবে, এবং বাস্তবেও দেখা যায় অমুক 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 ছেলে হওয়ার আগে পরীক্ষা করেছে ডাক্তারের মাধ্যমে, ঠিকই তো পেয়েছে, ছেলেই তো হয়েছে, উল্টা পাল্টা তো হয় নাই। তাহলে এতে বৈশিষ্ট্য কি হইল? আল্লাহ জানেন, আমরাও তো জানি না। আউযুবিল্লাহ। তাহলে বোঝা যায় ব্যাখ্যা আছে। কি আছে? ব্যাখ্যা আছে। ব্যাখ্যা কি? ব্যাখ্যা হইল 6 মাস গর্ভের যে বয়স, বাচ্চা পেটে আসার বয়স, 6 মাস হওয়ার আগে দুনিয়ার কোন ডাক্তার বলতে পারবে না পেটে ছেলে আছে না মেয়ে আছে। 6 মাস পরে গিয়া বলতে পারবে। 6 মাস পরে। এটা শুধু শুধু চ্যালেঞ্জ দিয়ে লাভ নাই, বরং চিকিৎসা বিজ্ঞানে এটা পরিষ্কার লেখা আছে যে গর্ভ 6 মাস হওয়ার আগে বলা যাবে না যে গর্ভের ভিতরে কি আছে, ছেলে না মেয়ে। 6 মাস পরে বলতে পারবে, কারণ এই বলার সুযোগটা আল্লাহ পাকই করে দিয়েছে। কিন্তু এই 6 মাসের ভিতরে কেউ বলতে পারবে না। কারণ কি? কারণ হইল শরীরটা গঠন হইতে 6 মাস সময় লাগে। কয় মাস? হাত পা নাক কান ইত্যাদি গঠন হইতে কয় মাস সময় লাগে? 6 মাস। এই যে গঠন প্রণালী, এই যে গঠন প্রক্রিয়া, এইটা চলে 6 মাস। এই 6 মাস এটা গঠন হয়। আর বাকি যে 4 মাস বা 3.5 মাস বা 3 মাস 10 দিন, এতে বাকি এই অঙ্গগুলো মজবুত হয়। কি হয়? মজবুত হয়, বৃদ্ধি হয়, কিন্তু গঠন হয়ে যায় 6 মাসের ভিতরে। গঠন প্রক্রিয়ায় যেন কেউ হামলা করতে না পারে, আল্লাহর সেই সৃষ্টির নৈপুণ্যতে কেউ যাতে ভাগ বসাতে না পারে, কেউ যাতে এই ব্যাপারে দেখে কোনো মন্তব্য করতে না পারে, এই জন্য কোন সন্তান যখন মায়ের পেটে থাকে 6 মাসের আগে দুনিয়ার পৃথিবীর কোন ডাক্তার কোন অত্যাধুনিক মেশিনের মাধ্যমেও বলতে পারবে না ছেলে না মেয়ে। আল্লাহ পাক এটা নিজে নির্ধারণ করেছে। 6 মাস পরে যায় কি বলতে পারে। 6 মাস আগে একটু টেস্ট করে দেখবেন আপনার স্ত্রীকে ডাক্তারখানা নিয়ে, ডাক্তার বলবে কিচ্ছু বোঝা যায় না, কিচ্ছু বোঝা যায় না, কিচ্ছু বোঝা যায় না, কেমন জানি অমাবস্যা রাতের মতো অন্ধকার। ঠিক কিনা? তো সুতরাং এই প্রশ্নের জবাব পেয়ে গেলাম। ওয়ায়ালামু মা ফিল আরহাম, আর আল্লাহ জানেন গর্ভাশয়ে কি আছে, পেটের মধ্যে কি আছে, ছেলে না মেয়ে। আমার জানার কথা নয়, দুনিয়ার কোন মানুষের জানার কথা নয়। ওয়ামা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়াত তেলাওয়াত করেছেন আর সাহাবীকে বোঝাচ্ছেন, হে সাহাবী শোনো, ওয়ামা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা। কোন মানুষ বলতে পারে না আগামীকাল সে কি উপার্জন করবে, সে কি খাবে, তার ভাগ্যে কি আছে কেউ বলতে পারবে না। আপনারা বলতে পারেন নাকি? বলতে পারেন। হয়তো অনেকে আওয়াজ দিচ্ছেন না, মনে মনে সন্দেহ একটা তৈরি হয়েছে, আর সেটা হলো আপনি ভাবতেছেন আমি তো ভালো করে জানি আগামীকাল মুরগি খাবো, কারণ আমি মুরগি বাজার থেকে এনেছি, ফ্রিজ ভর্তি মুরগি, গরুর গোশত আরো অন্যান্য ফল ফ্রুট আছে, আমি তো ভালো করে জানি এগুলি আমি খাবো। না জানার কি আছে? আমার প্রাণের ভাইরা, যদি এমনটাই ধারণা করেন তাহলে আরেকটা প্রশ্ন করি, আপনাদেরকে জবাব দেন। অনেক লোকের জীবনে এমন অনেক ঘটনা ঘটে কিনা যারা মনে মনে প্ল্যান করে আগামীকাল এই করব, আগামীকাল এই খাবো, কিন্তু দেখা যায় আগামীকাল কবরের বাসিন্দা হয়ে গেছে। এমন ঘটনা ঘটে কি ঘটে না? আবার প্ল্যান করেছিল মুরগি খাবো,
খুব উন্নত মানের বিরিয়ানি খাবো, কিন্তু অবস্থা এমন হয়েছে, পরিস্থিতি এমন হয়ে দাঁড়িয়েছে, বিরিয়ানি খাবে দূরের কথা, পানিও কপালে জুটে নাই। হয়নি এরকম ঘটনা? আমরা যারা বিভিন্ন জায়গায় মাহফিল করে বয়ান করি, প্রথম মাগরিবের পর এক জায়গায় বয়ান করি, খাবারের জন্য বললে বলি সামনের প্রোগ্রামে খাবো। সামনের প্রোগ্রামে গিয়া অবস্থা দেখে আর খাওয়ার রুচি হয় না, তখন বলি সামনের প্রোগ্রামে খাবো। দ্বিতীয় প্রোগ্রাম থেকে সর্বশেষ 3 নম্বর প্রোগ্রামে যখন যাই, সেখানে গিয়ে দেখি খাবার দাবার সব শেষ। সব কি পেটের ক্ষুধা নিয়ে আসি, রাস্তার মধ্যে দোকান পাটে খোলা দেখলে যাই পাই খেয়ে কোন রকম এক গ্লাস পানি পান করে নেই। আমার পানের ভাইরা অথচ মনে মনে আশা ছিল প্রোগ্রামে গিয়ে খাবো, সময় হাতে নিয়ে স্বস্তির মতো খাবো, কিন্তু আর খাওয়া হয়ে ওঠে না। এইভাবে আমি মনে করি আপনাদের জীবনেও এরকম হাজার ঘটনা আছে। সুতরাং আগামীকাল কার ভাগ্যে কে আছে এটা একমাত্র কে জানেন? আল্লাহ ছাড়া কেউ জানে না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও সাহাবী, তুমি 5ম নম্বরে জানতে চেয়েছিলে তোমার মৌতটা কোথায় হবে। ও সাহাবী, দেখো তোমার কথার জবাবে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা লুকমানের এই 34 নম্বর আয়াত যা ইতিমধ্যে নাজিল করেছেন, এই আয়াতের সর্বশেষ পর্যায়ে গিয়ে আল্লাহ পাক বলেন, ওয়ামা তাদরি নাফসুম বিমা আরদিন আই ওয়ামা তাদরি নাফসুম বিমা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হ্যাঁ দুনিয়ার মানুষ শুনে রাখো, কে কোথায় মরণ হবে সেটা আল্লাহ ছাড়া আর কেউ জানে না। কোথায় মরণ হবে, কিন্তু মরলে পরে কি হবে সেটা কোরআন হাদিসে বলে দেওয়া আছে, কিন্তু মরণটা কখন হবে, কোথায় হবে সেটা কেউ জানে না। নবীজি বললেন, ও সাহাবী, শুনলে তো এবার শুনলে তো এগুলোর জ্ঞান আমার কাছে নাই। এগুলো মাফাতিহুল গায়ব, আল্লাহর কাছে এগুলোর ইলম। কেউ বলতে পারবে না কিয়ামত কবে হবে। দুনিয়ার সমস্ত মানুষ, সর্বাধুনিক সমস্ত সেই প্রযুক্তির আবিষ্কার, সমস্ত মেশিনপত্র দিয়া যদি পরীক্ষা করতে চায় কিয়ামতটা কবে হবে, তবুও বলতে পারবে না। যেখানে আল্লাহ রাসূলই জানেন না, সেখানে বিজ্ঞানী জানবে কি করে? যেখানে আল্লাহ রাসূলই এই ব্যাপারে বলেন যে আমার কাছে এই ইলম নাই, সেখানে দুনিয়ার কোন বিজ্ঞানী, কোন ডাক্তার, কোন শিক্ষিত বুদ্ধিজীবী জানার প্রশ্নই ওঠে না। আমার প্রাণের ভাইরা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার বসে আছেন মসজিদে নববীতে। উমরে ফারুক রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হাদিস, মুসলিম শরীফে ইমাম মুসলিম রাহমাতুল্লাহি আলাইহি সেটা সংকলন করেছেন। হযরত উমরে ফারুক রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হাদিস, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে আছেন মসজিদে নববীতে। এমন সময় একটা লোক আসলো। وعن عمر بن الخطاب رضي الله تعالى عنه قال بينما نحن عند رسول الله صلى الله عليه وسلم ذات يوم إذ طلع علينا رجل شديد بياض الثياب شديد سواد الشعر لا يرى عليه أثر السفر ولا يعرفه منا أحد حتى جلس إلى النبي صلى الله عليه وسلم فأسند ركبتيه إلى ركبتيه ووضع كفيه على فخذيه وقال يا محمد أخبرني عن الإسلام. قال الإسلام أن تشهد أن لا إله إلا الله وأن محمد رسول الله وتقيم الصلاة وتؤتي الزكاة وتصوم رمضان وتحج البيت إن استطعت إليه سبيلا. قال صدقت. فعجبنا له يسأله ويصدقه. قال فأخبرني عن الإيمان. قال الإيمان أن تؤمن بالله وملائكته وكتبه ورسله واليوم الآخر وتؤمن بالقدر خيره وشره. قال صدقت. قال فأخبرني عن الإحسان. قال الإحسان أن تعبد الله كأنك تراه فإن لم تكن تراه فإنه يراك. قال فأخبرني عن الساعة. قال ما المسؤول عنها بأعلم من السائل.
قال فأخبرني عن أماراتها قال أن تلد الأمة ربتها وأن ترى الحفاة العراة العالة رعاء الشاء يتطاولون بالبنيان ثم انطلق قال ثم انطلق فلبثت مليا ثم قال لي يا عمر أتدري من السائل قلت الله ورسوله أعلم قال فإنه جبرائيل آتاكم يعلمكم دينكم رواه مسلم سبحان الله লম্বা হাদিস। উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু বলেন, আমরা বসে আছি একদিন রাসূলের দরবারে, এমন সময় একটা লোক আসলো, কুচকুচে কালো চুল, পোশাক ধবধবে সাদা, এসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাঁটুর সাথে হাঁটু লাগাইয়া রাসূলের হাঁটুর উপরে নিজের হাত রাইখা বসলো। কিচ্ছু বলবেন না মুসলমান? আমাদের কেউ চিনতে পারলাম না, কিন্তু তার চেহারার মধ্যে সফরের কোনো হালত নাই। চিনতে যখন পারলাম না, তাহলে তো বোঝা যায় লোকটা দূরের, নাকি? দ্বারের কাছে রইলে তো চিনতে পারতাম, দূরের। কিন্তু দূরের যে কেমনে বুঝবো? তার বেশভূষায়, পোশাক আশাকে, চেহারার মধ্যে সফরের কোনো ছাপ নাই, ভ্রমণের কোনো ছাপ নাই। আমরা আশ্চর্য হয়ে গেলাম। লোকটা রসুলের হাঁটুর সাথে হাঁটু লাগাইয়া রসুলের পবিত্র রান মুবারকের উপরে দুইটা হাত, নিজের দুইটা হাত রেখে বলল, ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওগো আল্লাহর নবী, আখবিরনি আনিল ইসলাম। ইসলাম কাকে বলে আমাকে বলুন, ইসলাম সম্পর্কে আমাকে বলুন, ইসলামের পরিচয় দেন। আল্লাহ নবী জবাবে বললেন, আল ইসলামু আন তাশহাদা আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ ওয়া তুকিমাস সালাহ ওয়া তুতিয়াজ যাকাহ ওয়া তাসুমা রমাদানা ওয়া তাহুজ্জাল বাইতা ইন ইসতাতা'তা ইলাইহি সাবিলা। ইসলাম তো হলো আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই এই সাক্ষ্য দেওয়া, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল, আর তুমি নামাজ কায়েম করবে, রোজা রাখবে, আর আল্লাহ সামর্থ্য দিলে তুমি বাইতুল্লাহর হজ করবে, যাকাত দেবে, এটাই তো ইসলাম। তখন লোকটা বলল, সাদাক্তা, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি সত্য কথা বলছেন। উমর বলেন, বর্ণনাকারী বলেন, উমর বলেন, ফাআজিবনা লাহু ইয়াসআলুহু ওয়া ইউসাদ্দিকুহু। ফাআজিবনা লাহু, তার কর্মকাণ্ড দেখে আমরা আশ্চর্য হয়ে গেলাম। কেন আশ্চর্য হয়ে গেলাম? লোকটা প্রশ্ন করলো অজ্ঞের মতো, কিন্তু সত্যায়ন করলো বিজ্ঞের মতো, ঠিক না? প্রশ্ন করলো এমন ভাবে যেন সে কিচ্ছু জানে না, কিন্তু নবীজি বলার পরে সে বলতেছে সাদাক্তা, সত্যায়ন করলো যে আপনি সত্য কথা বলছেন। আমরা আশ্চর্য হইলাম যে প্রশ্ন করলো যেন অজানা ব্যক্তির মতো, জেনে আবার এমন ভাবে বললো, সত্যায়ন করলো যেন সে এগুলোর আরো আগে থেকেই। এরপরে লোকটা বলল, আখবিরনি আনিল ঈমান। ঈমান সম্পর্কে আমাকে কিছু বলুন হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ঈমান সম্পর্কে কি বলবো? শোনো, আন তুমিনা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়া তুমিনা বিল কদরি খাইরিহি ওয়া শাররিহি। ঈমান হলো তুমি সাক্ষী দিবে যে আল্লাহ এক, আল্লাহ আছেন, আল্লাহর পক্ষ থেকে রাসূল এসেছেন, তার উপর বিশ্বাস করবে, কিতাবের উপর বিশ্বাস করবে, আখিরাতের উপর বিশ্বাস করবে, রাসূলদের উপরে বিশ্বাস করবে, এবং ভালো মন্দ যা হয় আল্লাহর পক্ষ থেকে হয় এই তাকদীরের এই মুআমালার উপরে তুমি বিশ্বাস করবে। তখন লোকটা বলল, আপনি সত্য বলেছেন। এরপরে লোকটা বলল, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইহসান কাকে বলে আমাকে একটু বলুন, ইহসান সম্পর্কে কিছু বলুন, ইহসানের সংজ্ঞাটা কি? তখন আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আন তা'বুদাল্লাহা কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। ইহসান হলো তুমি এমন ভাবে আল্লাহর ইবাদত করবে যেন তুমি আল্লাহকে দেখে দেখে ইবাদত করতেছো। যদি এটা সম্ভব না হয়, এমন ঈমানি স্তর অর্জন করা যদি সম্ভব না হয়, তাহলে অন্তত ইবাদতের ক্ষেত্রে তুমি এমন একটা মনোভাব রাখতে হবে, আমি দেখতে না পারলেও আমাকে আমার মাওলা দেখতেছে। আমি মনে করি এই বিশ্বাসটা নিয়েই তো 11টার সময় আপনারা মসজিদে চলে আসেন, ঠিক কিনা আমার প্রাণের ভাইরা? যে আমি যে মসজিদে যাই, এত আগে 1.5 ঘন্টা আগে আমার মাওলা তো দেখেন। যদি মাওলা দয়া করে আল্লাহর ঘরে
এই একটু আগে যাওয়ার বরকতে জীবনের গুনাহগুলো সাফ করে যদি জান্নাতি ঘোষণা দেয়া দেন, তাহলে 11টা কেন, শুক্রবার দিনে 9টায় আসলেও কোনো ব্যর্থতা না। আমার পানের ভাইরা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, এই যে এই ইহসান হলো সেটা যে এমন ভাবে তুমি ইবাদত করবে যেন তুমি আল্লাহকে দেখতেছো। সেটা যদি না হয় তাহলে আল্লাহ তোমাকে দেখতেছেন, এই জিনিসটা তোমার ইলমে সব সময় থাকতে হবে। এরপরে লোকটা প্রশ্ন করলো, গো আল্লাহর নবী, মেহেরবানি করে আপনি একটু বলুন তো দেখি, একটু দয়া করে আপনি বলুন কিয়ামত কবে হবে, কিয়ামত। তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কিয়ামত সম্পর্কে তুমি আমাকে প্রশ্ন করলে, শোনো, এই ব্যাপারে প্রশ্নকারীর চাইতে উত্তরদাতা বেশি জানে না। এই ব্যাপারে প্রশ্নকারী মানে ওই লোকটা, নবীজি বলতেছেন, এই ব্যাপারে প্রশ্নকারীর চাইতে, কিয়ামত কবে হবে এই ব্যাপারে প্রশ্নকারীর চাইতে উত্তরদাতা আল্লাহর কসম বেশি জানে না। তখন লোকটা বলল, তাহলে কিয়ামতের কিছু আলামত আমাদেরকে বলে দিন। তখন নবীজি বললেন, আন তালিদাল আমাতু রাব্বাতাহা ওয়া আন তারাল হুফাতাল উরাতাল আলাতা রিআ আস-সাই ইয়াতাতাওয়ালুনা ফিল বুনিয়ান। কিয়ামতের আলামত তুমি জানতে চাচ্ছ, শোনো, কিয়ামত কবে হবে এটা জানা নেই, কিন্তু কিয়ামতের আগে কিছু ঘটনা ঘটবে, আল্লাহ পাক সেগুলো সম্পর্কে আমাকে ওয়াকিবহাল করেছেন। সেটি হলো, আন তালিদাল আমাতু রাব্বাতাহা ওয়া আন তারাল হুফাতাল উরাতাল আলাতা রিআ আস-সাই ইয়াতাতাওয়ালুনা ফিল বুনিয়ান। কিয়ামতের আগে এমন ঘটনা ঘটবে যে গোলাম প্রসব করবে তার মনিবকে, বান্দি প্রসব করবে তার মনিবকে। যারা একসময় খোলা পা ছিল, জুতা পা দেওয়ার সুযোগ ছিল না, তারা বিশাল বিশাল অট্টালিকা বানাবে, ভবন নির্মাণ করবে, আর এগুলো দেখে মানুষ প্রতিযোগিতায় লিপ্ত হয়ে যাবে। মানুষ গর্ব করবে যে অমুকের এত তলা বিল্ডিং, এত বড় বাড়ি, এরকম বড়, এগুলো বলে কি করবে, গর্ব অহংকার করবে পরস্পরে। এই অবস্থা যখন আসবে তখনই মনে করবা কিয়ামত খুব, আরো জোরে বলুন, কিয়ামত খুব নিকটে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে এই হাদিসটা আরো কয়েকটা শব্দ বাড়িয়ে বর্ণনা করা হয়েছে। সেখানে বলা হয়েছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইটাও বলছেন যে, শোনো, দেখবা যারা মুখ বধির অর্থাৎ জাহেল মূর্খ, এরা হবে শাসক, এবং যারা একসময় কোনো অস্তিত্বের মধ্যে ছিল না, এরা যুগে যুগে বিভিন্ন দেশে দেশে দেশ চালাবে, শাসন করবে। এমন পরিস্থিতি যখন দাঁড়াবে তখন বুঝবা কিয়ামতের বেশি বাকি নাই, কিয়ামতের বেশি। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন, সুম্মান তালাকা ফালাবিস্তু মালিয়ান। এই কিয়ামতের আলামত সম্পর্কে জানার পর লোকটা চলে গেল। ফালাবিস্তু মালিয়ান, আমি সেখানে অবস্থান করলাম। কতক্ষণ অবস্থান করলেন হযরত ওমর, এই ব্যাপারে হাদিসের কিতাবে বিভিন্ন রওয়ায়াত আছে। এক রওয়ায়াতের মধ্যে পাওয়া যায় তিনি 3 দিন পর্যন্ত এখানে মসজিদে নববীতে অবস্থান করছিলেন এই ঘটনার পর। আর কোন কোন রওয়ায়াতে আসছে যে কিছুক্ষণ ছিলেন। তারপরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে ওমর, আতাদরি মানিস সাইল, তুমি কি প্রশ্নকারীকে চিনতে পেরেছো? এই যে একটু আগে এসে আমার হাঁটুর সাথে হাঁটু লাগাই আমার রানের উপর হাত দিয়া কথাগুলো বললো, ঈমান, ইসলাম, ইহসান সম্পর্কে জানলো, তুমি কি লোকটাকে চিনতে পেরেছো? উমর বললেন, কুলতু আল্লাহু ওয়া রাসূলুহু আলাম, আমি বললাম যে আল্লাহ এবং তার রাসূল এই ব্যাপারে ভালো জানেন। তখন নবীজি বললেন, ফাইন্নাহু জিবরাইল। সুবহানাল্লাহ। কি বুঝছেন আপনারা? তিনি হলেন জিবরাইল। তিনি এসেছিলেন আতাকুম ইউআল্লিমুকুম দীনাকুম, আসছিলেন তোমাদেরকে তোমাদের দ্বীন শিক্ষা দেওয়ার জন্য। এই জন্য এই হাদিসটাকে উম্মুস সুন্নাহ বলা হয়, কিন্তু এর প্রসিদ্ধ নাম হলো হাদিসে জিবরাইল। প্রসিদ্ধ নাম কি? হাদিসে জিবরাইল। জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে এই হাদিসের এই ঘটনা সংঘটিত হয়েছে বিধায় হাদিসে জিবরাইল বলা হয়। এটার আরেক নাম উম্মুস সুন্নাহ, মানে হাদিস সুন্নাহর জগতে এটা সবচেয়ে ইম্পর্টেন্ট, গুরুত্বপূর্ণ একটা হাদিস। আবার এটাকে উম্মুল আহাদিসও বলা হয়, যেমন ভাবে সূরাতুল ফাতিহাকে উম্মুল কোরআন বলা হয়। আমার পানের ভাইরা, এই দীর্ঘ হাদিস আপনাদের সামনে যা পেশ করলাম, এর মাধ্যমে কি বুঝলাম? যে কিয়ামত হবে আগামী 2030 সালের মে মাসের 6 তারিখ। এরকম নির্দিষ্ট কোন তারিখ কি আমরা পেয়েছি? বরং কি পাইলাম? এই হাদিসের মাধ্যমেও পাইলাম কিয়ামতের খবর একমাত্র কার হাতে? আল্লাহর হাতে। সুতরাং যেহেতু আল্লাহর হাতে, আমরা জানি না
তবে যে আলামত গুলো প্রকাশ পাচ্ছে আমার প্রাণের ভাইরা, এতে আমরা শঙ্কিত, ভীত, আতঙ্কগ্রস্ত। যেভাবে আলামত গুলো প্রকাশ পাচ্ছে, আজকে কোরআনের অবমাননা হচ্ছে, ইসলামের অবমাননা হচ্ছে, আজকে দ্বীন ইসলামের অবমাননা হচ্ছে, অথচ দেখা যায় সেটা গা সওয়া হয়ে গেছে।